তো এইমাত্র আমাদের কার্যক্রম এ পর্যন্ত করে আপাতত স্থগিত। রঙের শর্ট নজদিকে দেখা দিয়েছে, শর্ট রং, যথেষ্ট রং নাই। তো আবার আমরা রঙের জন্য পাঠিয়েছি, তো রং আসলে আবার কার্যক্রম শুরু হবে। তো এর ফাঁকে আমরা সবাই ফটো সেশন করে নিলাম। সবার গায়ে অনেক রং। তো এদিকে আবার বাচ্চারা খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে। তো এটাই আনন্দ, খেলার আনন্দ, এটা চলছে মাঠ জুড়ে। এই মাঠটা সারা বছর পতিত থাকে। তো এই জানুয়ারি মাস আসলে এটা কাজে লাগে আমাদের। এছাড়া বাকি সময় অত্র অঞ্চলের লোকজন ব্যবহার করে থাকে। এই তো এখন আমরা চারপাশে এই যে দেখেন বিভিন্ন ফ্ল্যাগের স্ট্যান্ড দিয়েছি, 3টা করে খুঁটি দিয়েছি, প্রত্যেক একটা নির্দিষ্ট দূরত্ব পরপর। এখানে আমরা নানা রঙের ফ্ল্যাগ দিব, তখনই এটা আরও সুন্দর দেখা যাবে। আর চারপাশে আমরা রশি বেঁধে দিয়েছি, আর সেখানে আমরা ছোট ছোট করে কাগজ লাগিয়ে দিব, কিন্তু এখন লাগালে সেটা ভিজে যাবে কুয়াশায়, সকালে এটা পাওয়া যাবে না। তাছাড়া বৃষ্টির সম্ভাবনা আছে, যে কারণে এই কাজটা এখনো করা হচ্ছে না। খুব ভোরে উঠে আমরা এটা কাজটা করব। ওদের আরেকটা ছবি তুলতে হবে। এই যে সবাই রেডি রেডি, ঠিক আছে রেডি, হ্যাঁ খুব সুন্দর, রেডি 1 2 3, হাসি মুখ হবে, হাসি মুখ, ওয়াও ওয়াও ওয়াও, নাইস। এই যে দেখেন শিশুরা বিভিন্ন রং নিজেরাই মিশাচ্ছে। তো রং মিশানোর কাজে এই যে সবাই অংশগ্রহণ করছে। কি দারুণ একটি পরিবেশ। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। তো এই যে সুন্দর, এই সৌন্দর্য ছেড়ে এই যে ওনারা এখনও বাড়ি ফিরছেন না। কারণ সুন্দর এত আকর্ষণ, সুন্দরের প্রতি মানুষের এত আকর্ষিত হয়, হয়তো চুম্বকেরও ততটুকু আকর্ষণ বল নাই। তো এই যে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, এই যে ওনারা এই সুন্দর দু চোখ দিয়ে অবলোকন করার জন্য, যে এখন একটু পরেই হয়তো সূর্য ইতিমধ্যে ডুবে ডুবে, তবু ওনারা বাড়ি ফেরার নাম নিচ্ছেন না। এই এলো দেখেন, তো ওনারা বৈরাগী হয়ে গেছেন এই সৌন্দর্যের কারণে। হ্যাঁ, আজ সবার রঙে রং মেশাতে হবে। সবার রঙে রং, একটু ব্যাখ্যা করে যদি বলেন। রবীন্দ্রনাথের মানে কবিতা, আচ্ছা, যে আজ সবার রঙে রং মেশাতে হবে, সবার রঙে রং মিশাতে হবে। একটু যদি এখানে যেমন আলপনা আঁকা হচ্ছে, হ্যাঁ আমরাও সবাই দেখতেছি এবং আমরাও অংশগ্রহণ করতেছি, বাচ্চাদেরও আগ্রহ আছে। জি, এজন্য সবাইকে আমরা উৎসাহ দেওয়ার জন্য আমরা এখানে দেখতেছি। হ্যাঁ, আমি এই যে আপনি হাত রঙে লাগাইলেন না, কিন্তু দেখলেন, এটাও একটা সৌন্দর্য আছে, তাই না? যেমন সেতুকে আপনি সবাইকে হাতটা লাগাইতে হবে না, ওই তারপরে উৎসাহ, এটা সবার উৎসাহ, উৎসাহটা কিন্তু কাজের প্রেরণা অংশ। জি স্যার। তো আজকে যে স্যার এই যে দেখলেন সবাই মিলে কাজ করলো, যদি যদি আজকের কাজের একটু প্রশংসা করতে। আজকের কাজ তো নিঃসন্দেহে সুন্দর। কলাকুপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং এর সাথে সংশ্লিষ্ট সবাই সব কিছুতেই একটা বিশেষ আগ্রহের সাথে কাজ সুসম্পন্ন করার প্রয়াস দেখায়। আজকে তার ব্যতিক্রম নয়। আজকে যথেষ্টভাবে শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে কালকের স্পোর্টসটা কীভাবে সার্থক, সুন্দর এবং সফলভাবে সমাপ্ত করা যায় সে উদ্দেশ্যে আজ থেকেই তারা, আজ একেবারে বলতে গেলে সকাল থেকেই সবাই অধীর আগ্রহে কাজ করে
যাচ্ছে, কাজ করে যাচ্ছে এবং কাজ আমাদের দৃষ্টিতে অনেক সুন্দর হচ্ছে। কালকে যখন অতিথিবৃন্দ আসবে তখন তারাও হয়তো এর প্রশংসা করবে এবং আমরা এই প্রত্যাশা করছি যে সবাই এর প্রশংসা করবে। জি ম্যাম, এবার আপনি যদি কিছু বলেন। স্যার, গত বছরের প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছিল, আমরা আলপনা করেছিলাম, সবাই খুব প্রশংসা করেছে। এই বছর আরো বড় পরিসরে সবাই মিলে কাজ করছি, এখানে ছাত্রছাত্রীরা আছে, শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে কাজ করছি, আশা করি সবাই এটাকে খুব পছন্দ করবে। জি থ্যাংক ইউ। একটা থাম দেখায় দেন। আজকে আমরা সবাই ছাত্র এবং শিক্ষক সকলে মিলেই এখানে কাজে অংশগ্রহণ করেছি, যেন আগামীকাল 25শে জানুয়ারি আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত সাফল্যভাবে সম্পাদন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। জি জি থ্যাংক ইউ। আসলে যাকে ধরা দরকার কাজের কাজই, কাজ পুরালেই পাজি। তো ম্যাম দেখেন, এই যে আমাদের সেতু ম্যাম একেবারে দেখেন রঙিন হয়ে গেছে। যদি এই যে রং মেখেছেন ম্যাম, কোথা থেকে আপনি এই প্রেরণা পেলেন ম্যাম? কোথা থেকে পেলেন এই প্রেরণা যে আমি আসলে রং মাখাতে চাই? কেন মাখলেন আর কেনই বা আপনার? বাচ্চারা কাজ করতেছে এইখানে ওদের হেল্প করার জন্য এবং ওদের ডিরেকশন দেওয়ার জন্য আমি কাজ করতেছি। কোনো টিচার কাজ না করলে ব্যাপারটা অন্যরকম দেখায়, সো এর জন্য আমি কাজ করতেছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আপনার এই অংশগ্রহণ আমরা স্বর্ণাক্ষরে আমাদের মাঝে লিখে রাখবো। ধন্যবাদ। তো দর্শক মণ্ডলী, একটি কথা না বললেই নয় যে আমাদের এই যে আজকের কাজ, এই টোটাল কাজের যে সমন্বয়ক, তো আমাদের এই মিলন স্যার। তো মিলন স্যার, এই যে আপনি আপনার এই বিশাল একটা টিম নিয়ে আজকে কাজ করলেন, তো আপনার অনুভূতির কথা যদি বলেন। প্রথমে ধন্যবাদ জানাই এই স্যারের ঘরে বাইরে ব্লগের ভিউয়ার্সদের। আমরা সত্যি আজকে খুব আনন্দিত এবং প্রতি বছরই করি। আমরা এই কলাকুপা কোকিলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা সবাই মিলে এই মাঠটাকে স্টুডেন্টদের যে আমরা যে স্পোর্টস ডে পালন করি অ্যানুয়াল, এটা খুব আনন্দের সাথে এবং সবাই খুব একত্রিত হয়ে কাজটা করি, যাতে বাচ্চারাও আনন্দিত হয় এবং আমাদেরও মনে একটা শান্তি লাগে যে বাচ্চাদের আমরা শেখাতে পারছি এবং আমরা সুন্দর একটা সফল আয়োজন করে এলাকাবাসীরাও খুশি হয় এবং স্কুলের ভাবমূর্তি উজ্জ্বল হয়। তবে কাজটা আমরা স্বতঃস্ফূর্তভাবেই করি। আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যার, উনি খুবই এই দিকে পজিটিভ এবং খুবই আমাদের উৎসাহ দেয় এবং আমাদের সাথে থাকে। তো আমরা ছাত্রদের নিয়ে নিজেদের মনের রঙগুলো এখানে আমরা ঢেলে দিয়েছি, রাঙিয়ে দিই এবং আমরা খুবই আনন্দ করি এবং এই প্রত্যেকজন শিক্ষক, শুধু আমি না, আমরা সবাই এখানে কাজ করি, সবাই আনন্দ করি, কেউ আমরা ফাঁকি দেই না। এমনকি যে মামুন স্যার যে ভিডিও করছে, উনিও অনেক কাজ করছেন, কিন্তু উনি একটু স্বল্পভাষী, নিজের জন্য, নিজের সম্বন্ধে কিছু বলে না। কিন্তু মামুন স্যার আমাদের সাথে অনেক কাজ করে, এই আমাদের অনুভূতি অসাধারণ। জি থ্যাংক ইউ স্যার, খুব ভালো। তো এখন কাজ মোটামুটি আমরা শেষ করেছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থ দেহ, সুন্দর মন কামনা করে আর আগামীকাল খেলার সাফল্য কামনা করে আজকের ভিডিও ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো শেষ পর্যন্ত আমাদের এই যে আজকে পরিশ্রম করেছি, সেগুলো প্রকৃতি যাতে বিনষ্ট না করতে পারে, আমরা প্রকৃতিকে কিছুটা কন্ট্রোলের চেষ্টা করি। তো এই জন্য ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি। মানুষ এখন নদী শাসন করতে পারে, নদীর গতিপথ রোধ করে দিতে পারে। তো আমরাও কিছুটা করার জন্য, যে বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য আমাদের এই কাজগুলো, আলপনাগুলো ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি। সেই সাথে সমাপ্ত হলো আমাদের কার্যক্রম। তো শেষ পর্যায়ে বৃষ্টির ডর, বৃষ্টির ভয়, তো আমরা আমাদের আলপনাটা ঢেকে দিয়েছি ত্রিপল দিয়ে। এই যে আরও ত্রিপল আছে, এটাও ঢেকে দিব আগামীকালের জন্য।